নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সরসীবালা বসুর লেখা গল্প উচ্ছৃঙ্খল। ভোরের আলো সবেমাত্র পূর্বাকাশে ফুটিয়া উঠিয়াছে। শুকতারার উজ্জ্বল আঁখি তখনও নীলাকাশে পরিস্ফুট। মধ্য গগনে কৃষ্ণপক্ষের চন্দ্রকণা নিষ্প্রভ প্রায়। শীতল বাতাস ফোটা বেল ও মল্লিকা গন্ধে ভরপুর হইয়া বহিতেছে। গ্রামবাসীগণ গ্রীষ্মের রাত্রি অনেকক্ষণ পর্যন্ত জাগিয়া থাকিয়া এখন ভোরের দিকে সকলেই প্রায় সুখনিদ্রায় অভিভূত। অদূরে গঙ্গাবক্ষে 4:30টার স্টিমের ভোঁ ভোঁ শব্দে নিদ্রিত পাখিকুলকে সচকিত ও প্রত্যুষের শান্ত ভাবকে উদ্বিগ্ন করিয়া জলে তরঙ্গোচ্ছ্বাস তুলিয়া সদর্পে চলিয়া গেল। অদূরে খোড়ো ঘরের ছোট্ট জানালার ধারে পিয়ারি এই ভোরেই জাগিয়া উঠিয়া বসিয়া আছে। তাহার মুখ দেখিয়া বেশ বোঝা যায় সমস্ত রাত্রি সে অনিদ্রায় অতিবাহিত করিয়াছে। চোখে কেমন উদ্বিগ্ন ভাব, যেন কার আশাপথ চাহিয়াই সে সারা রাত্রির জাগরণ ক্লেশ স্বেচ্ছায় বহন করিয়াছে। প্রভাতের এ পবিত্র শান্ত ভাব তাহার হৃদয়কে মোটেই স্পর্শ করে নাই। ক্লান্ত দৃষ্টিতে গঙ্গার পানে চাহিয়া সে বুঝি তাহার অতীত কাহিনী ভাবিতেছিল। বিশ্বের পরিত্যক্তা সে, তাহাকে স্নেহ যত্ন করিতে আপনার বলিতে পৃথিবীতে কেহই নাই। তাহার জন্য তাহার তরুণ হৃদয়ে ক্ষোভের আগুন ধিকি ধিকি করিয়া জ্বলিতে থাকিলেও সে তো কোনোদিন আশা বা কল্পনা করে নাই যে একদিন তার এই পরিত্যক্ত লাঞ্ছিত জীবনে একজন নিতান্ত অপরিচিত ব্যক্তি কোথা হইতে আসিয়া সযত্নে নিজের অন্তরের স্নেহ ভালোবাসা দিয়া বরণ করিয়া লইবে। তাই যদি সে লইল, তবে তার সে চিরবন্ধু চির আপনার হইল না কেন? মনের মধ্যে যদিও পিয়ারি তাহাকে অসংকোচে শূন্য হৃদয় সিংহাসনে জীবন দেবতা রূপেই অধিষ্ঠিত করিয়া লইয়াছে, পরিপূর্ণ নির্ভরতার সহিত তাহার চরণে আত্মনিবেদন করিয়া তৃপ্তি লাভ করিয়াছে, কিন্তু বাহিরে তো তাহার কোনো প্রমাণ নাই। সমাজের চক্ষে মানুষের কূটনীতির তর্কে সেই একান্ত আপনার জনকে তো আপন বলিয়া স্বীকার করিবার তার কোনো অধিকারই নাই। তার সুখের সময় অবসরকালে সঙ্গিনী হইবার সুযোগ মিলিলেও দুঃখ কষ্টের দিনে বিপদের সময়ে তাহার পাশে দাঁড়াইয়া তাহার দুঃখ বিপদের অংশগ্রহণ করিবার ন্যায্য দাবি পিয়ারি কিছুতেই করিতে পারে না। তাই হতভাগিনী ম্লান মুখে অবসাদপূর্ণ হৃদয়ে বসিয়া এখন ভাবিতেছে, এমন লোকের সহিত এ জীবনে দেখা না হইলেই বুঝি ভালো ছিল। পিয়ারি যে কবে মাতৃহীন হইয়াছিল সে কথা তাহার মোটেই স্মরণ নাই। পিতার একান্ত প্রাণঢালা স্নেহ মমতায় সে কোনোদিনই মায়ের অভাব বুঝিতে পারে নাই। পিতা মহাদেও সুদূর ছাপড়া জেলা হইতে পেটের দায়ে স্ত্রী কন্যা লইয়া বাংলাদেশের এই পল্লীগ্রামের চটকলে রোজগার করিতে আসিয়াছিল। ক্রমে এইখানেই মাটির ঘর করিয়া বেশ স্থায়ীভাবেই বসিয়া গিয়াছিল। স্ত্রীর মৃত্যুর পর 1.5 বছরের পিয়ারিকে কোলে পিঠে করিয়াই সে চটকলে কাজ করিতে যাইত। ঘরে নিজের হাতে ভাত রাঁধিয়া বাসন মাজিয়া পিয়ারিকে যথাসময়ে তেল মাখাইয়া স্নান করাইয়া দিত। এজন্য তাহার কোনো অসুবিধা হইত না। এমনি করিয়া মেয়েটাকে মানুষ করিতে করিতে সে 10 বছরে পদার্পণ করিল। স্ত্রীর মৃত্যু হইলে অনেকেই মহাদেওকে পুনরায় বিবাহ করিবার জন্য বিস্তর পরামর্শ দিয়াছিল, কিন্তু তাহাদের জাতের মেয়ে সে দেশে ছিল না। সুতরাং আবার খরচপত্র করিয়া ছাপড়া গিয়া কনিয়ার খোঁজ করিয়া বৃথা সময় নষ্ট করা তাহার নিকট যুক্তিসঙ্গত বলিয়া মনে হয় নাই।
কিন্তু এখন পিয়ারীকে 10 বছরেরটি হইতে দেখিয়া এখন একবার দেশে গিয়া তাহার জন্য একটি দুলহার খোঁজ করা তাহার অবশ্য কর্তব্য বুঝিতে পারিল। সুতরাং অবিলম্বে 2 মাসের ছুটি লইয়া পিয়ারীর শাদী দিবার জন্য সে দেশে গেল। পিয়ারী কিন্তু ছোটবেলা হইতে বাংলাদেশে লালিত পালিত হইয়াছে। বাঙালা বলি তাহার ভাষা, বাঙালা চালচলনেই সে অভ্যস্ত হইয়াছে। কাজেই নিজেদের দেশ তাহার নিকট বিদেশের মতো ঠেকিতে লাগিল। তাহার উপর তাহার বাঙালি বিবির মতন চালচলন দেখিয়া যখন বর্ষি অসি আত্মীয়গণ অবাক হইয়া নাকে মুখে হাত দিয়া বলিতে লাগিল, आगे मैयाई तो पूरा बांगालिन बन गई लो, कैसे दूल्हा का घर में बैठी। ताहा शुनिया शुनिया पियारीर पित्तशुद्ध जेन ज्वलिया उठिल। आत्मीय स्वजनेर आदर ममता उपेक्षा करिया ताहार मन सेई बांग्लादेशेर गंगार धारे खोड़ो बाड़ीटिर उद्देश्ये छुटिते चाहित। किन्तु ताहार इच्छा मतो तो कार्य हইবে ना। তাহার বাড়ি ফিরিবার একান্ত তাগাদায় মহাদেও তাহাকে বারবার বুঝাইতে লাগিল, এই তাহার আসল দেশ, এইখানে বিয়া শাদী করিয়া তাহাকে জন্ম কাটাইতে হইবে। অতঃপর অনেক খোঁজাখুঁজি করিয়া 15 বছর বয়সের দেউকিলালের সঙ্গে স্নেহের পিয়ারীর শাদী দিয়া মহাদেও যেন হাঁপ ছাড়িয়া বাঁচিল। তবে মেয়েটা জন্মের মতো পর হইয়া গেল। এই ভাবিয়া বেচারির বুকের ভিতর আকুপাকু করিলে এই মনে করিয়া সে আবার সান্ত্বনা পাইল, এখন তো 5 বছর মেয়ে তাহারই কাছে থাকিবে, তারপর গওনা হইলে তবে তো সে শ্বশুর বাড়ি আসিবে। মহাদেওর বুড়ি চাচি ও আই কিন্তু তাহাকে সুপরামর্শ দিল যে মেয়েকে আর সে বাংলাদেশে লইয়া যাওয়া উচিত নয়। এখন সে কিছুদিন দেশে তাহাদের নিকট থাকিয়া নিজেদের আচার ব্যবহার আদব কায়দা শিখুক, নহিলে পুরা বাঙালিন বনিয়া গিয়া এরপরে কেমন করিয়া সে আপন আদমির ঘর করিতে পারিবে। এখানে সে ঘরের বিটিয়া আদর যত্নেই থাকিবে। মহাদেও তাহার খরচা হিসাবে 5-7 টাকা মাসে মাসে পাঠাইলেই হইবে। এই পরামর্শ মহাদেওর কাছে মন্দ না ঠেকিলেও পিয়ারী কিছুতেই বাপকে ছাড়িয়া থাকিতে রাজি হইল না। অগত্যা মহাদেও মেয়েকে লইয়া আবার নিজের কর্মস্থলে ফিরিয়া আসিল। পিয়ারীও পরমাত্মীয়গণের আদর যত্ন ও সৎ পরামর্শের হাত এড়াইয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল। মহাদেও এতদিন ধরিয়া যাহা কিছু সঞ্চয় করিয়াছিল, কন্যার বিবাহে সেসব পুঁজিপাটা নিঃশেষ হইয়া গিয়াছিল। এখন গওনার সময় আবার ওই প্রকার ভারী খরচপত্র আছে, সেজন্য বেশ হিসাবী হইয়া আবার কিছু কিছু করিয়া জমাইয়া রাখিতে লাগিল। কিন্তু তাহার সাধের পিয়ারীর গওনা আর হইল না। বিবাহের 3 বছর পরে সে দেশ হইতে খবর পাইল যে দেউকিলাল হঠাৎ কলেরায় মারা গিয়াছে। পিয়ারীর বয়স এখন 14 বছর। সে কিন্তু নিজের দুর্ভাগ্যের গুরুত্ব মোটেই বুঝিতে পারিল না। সুতরাং অনর্থক কাঁদিয়া কাঠিয়া মন খারাপ করিল না। যেমন হাসিয়া খেলিয়া বেড়াইত তেমনি বেড়াইতে লাগিল। মহাদেও কিন্তু বড় ভাবনায় পড়িল। এই বিদেশ বিভুঁইয়ে যুবতী কন্যা লইয়া সে কেমন করিয়া একা থাকিবে। এতদিন না হয় পিয়ারী ছোটই ছিল, তাই থাকিতে পারিয়াছিল। তারপর সে মনে মনে স্থির করিয়াছিল, মেয়ের গওনা হইয়া গেলে হয় মেয়েকে দেশে পাঠাইয়া দিবে, না হয়তো দেউকিলালকে নিজের কাছে আনিয়া চটের কলে কাজে লাগাইয়া দিবে। রামজি কিন্তু সে সাধে বাদ সাধিয়া বসিলেন। এখন মানুষের শরীর গতিকের কথা তো বলা যায় না। যদি তার হঠাৎ কিছু একটা ভালো মন্দ ঘটিয়া যায়, পিয়ারী তখন কার দুয়ারে গিয়া দাঁড়াইবে? ভাবিয়া চিন্তিয়া মহাদেও স্থির করিল, বছর ঘুরিয়া গেলে
আর একবার সে দেশে গিয়া দেখিয়া শুনিয়া আর একটি দুলাহার সহিত সোহাগী লাগাইয়া একেবারে ঘর বসাইয়া দিয়া আসিবে, না হয় মেয়ে জামাইকে সঙ্গে করিয়া আনিয়া জামাইকে এখানকার চটকলে কাজে লাগাইয়া দিবে। কিন্তু মহাদেওর সে সাধু রামজি পূর্ণ করিলেন না। বৎসরান্তে যখন সে দেশে যাই যাই করিয়া সব গোছগাছ করিতেছিল, সেই সময় হঠাৎ তাহার পরপার হইতে ডাক আসিল। সুতরাং কার্য অসমাপ্ত রাখিয়াই তাহাকে চলিয়া যাইতে হইল। অভাগী পিয়ারি একেবারে অকুল পাথারে ভাসিল। কিছুদিন পরে শোকের উচ্ছ্বাস কমিয়া আসিলে সে ভাবিয়া দেখিল, এখন যা হইবার তা তো হইয়াই গেল। তাহাকে যখন বাঁচিয়া থাকিতে হইবে, তখন গ্রাসাচ্ছদনের তো একটা উপায় করা সর্বাগ্রে আবশ্যক। কিন্তু সে প্রাণ ধরিয়া কাহারও দুয়ারে খাটিয়া খাইতে পারিবে না। পাড়ার রিমিমা, রামুর মাসি, তাহার ভালোর জন্য উপযাচিকা হইয়া কানে কানে কি সব যুক্তি দিল, কিন্তু হতভাগী পিয়ারি সেসব পরামর্শ শুনিল না। সুতরাং খোট্টা ছুরির দেমাগ দেখিয়া তাহারা বলা বলি করিতে লাগিল, দেখছ ছুরির তেজ, ভাঙে তো মচকায় না। আচ্ছা দেখা যাক এ গুমোর কদিন থাকে। পেটের জ্বালা বড় জ্বালা, ভালো পরামর্শ যখন কানে নিলে না, তখন কপালের ভোগ আছেই, ইত্যাদি। পিয়ারি সে সকল কথা কানে না তুলিয়া পাড়ার যে সকল ভদ্র গৃহস্থ বাড়িতে তার যাতায়াত ছিল, বড়ি পাড়িয়া পাড়িয়া সেই সব বাড়িতে বিক্রয় ও যাতায় আটা পিষিয়া ডাল ভাঙিয়া তাহাদের যোগান দিতে লাগিল। ইহাতে সহজেই তাহার অন্ন বস্ত্রের সংস্থান হইল। বাদলার দিনে খোলা বারান্দায় বসিয়া সকালবেলা যাঁতার গম পিষিতে পিষিতে পিয়ারি ঘন মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া আপন মনে গান ধরিয়াছিল। সম্মুখে জাহ্নবী, বক্ষে দ্রুত পবন সঞ্চালনে ঢেউগুলা ফুলিয়া ফুলিয়া উঠিয়া তীরের গায়ে আছাড় খাইয়া পড়িতেছিল। সহসা মুষলধারে বৃষ্টি নামিয়া আসিল। একখানি নৌকা আসিয়া ঘাটে লাগিবা মাত্র একজন আরোহী ছাতা মুড়িয়া দিয়া ব্যস্তভাবে নৌকা হইতে নামিয়া পড়িল। সকালে 7টার ভোঁ এইমাত্র বাজিয়া গিয়াছে। সে লোকটিকে চটকলে গিয়া হাজিরা দিতে হইবে। পিয়ারি আজ 1 মাস হইতে তাহাকে নিজের দুয়ার দিয়া 2 বেলা চটকলের দিকে যাইতে ও ফিরিতে দেখে। লোকটিও কি জানি কেন পথ চলিতে চলিতে যখন পিয়ারির দুয়ারের কাছে আসিয়া উপস্থিত হয়, তখন তাহা দ্রুত গতি কিছু মন্থর হইয়া পড়ে। সম্ভবত পিয়ারি বারান্দায় বসিয়া যাঁতা ঘুরাইতে ঘুরাইতে যে গান করে, সে গান তাহার মনকে আকৃষ্ট করে, কারণ পিয়ারির গলা বেশ মিষ্ট। পিয়ারি কিন্তু এ গ্রামের কাহাকে দেখিয়া কুণ্ঠা বোধ করে না, করিলেও এই লোকটির সহিত চারি চোখের চাওয়াচাওয়ি হইলেই কেমন যেন জড়সড় হইয়া পড়ে। তাহার সুর ভুল হইয়া যায়। আজ যখন পথিক ছাতা মুড়ি দিয়া তাড়াতাড়ি অগ্রসর হইয়া আসিতে লাগিল, তখন হাওয়ার বেগে ও বৃষ্টির ঝাপটে লোকটির বিব্রত অবস্থা দেখিয়া পিয়ারির সাধের গান থামিয়া গেল। আহা, বেচারি তো মহা বিপদেই পড়িয়াছে। চটকল এখনো অনেক দূরে। এই ঝড় বৃষ্টিতে এতখানি পথ সে কেমন করিয়া যাইতে পারিবে? লোকটি কিন্তু নিতান্ত নির্বোধ নয়। সে দ্রুত গতিতে পিয়ারির রোয়াকের কাছে আসিয়া পৌঁছিয়া 1 লাফে রোয়াকের উপর আশ্রয় লইল। খুঁটির উপরে ভিজা ছাতাটি টাঙাইয়া দিয়া পকেট হইতে রুমাল বাহির করিয়া মুখ হাত মুছিতে লাগিল। পিয়ারির যাঁতা ঘুরানো বন্ধ হইয়াছে দেখিয়া কহিল, আটা পেশা বন্ধ করলে কেন? তবে আমি চলে যাব কি? এই ঝড় বৃষ্টির সময় শিয়াল কুকুরকে লোকে তাড়াইয়া দিতে পারে না, তা একটা মানুষকে পিয়ারি কোন মুখে চলিয়া যাইতে বলিবে? তার কি চক্ষু লজ্জা নাই? সে কহিল,
এখন বড্ড জলের ছাট আসছে, একটু পরে ভাঙব। এই বলিয়া সে ঘর হইতে একখানি ছোট চৌকি আনিয়া পথিককে এক কোণে বসিতে দিল। এক একজন মানুষের সহিত যে কি এক দিনক্ষণে আলাপ হইয়া যায়, যাহাতে তাহার সহিত হৃদয়ে এমন যোগ ঘটে যে অল্প দিনের মধ্যেই সেই অপরিচিত পথের পথিকও পরমাত্মীয়ের স্থান জুড়িয়া বসে। পিয়ারি ও পথিকের জীবনে বুঝি আজ এই ঝড় বৃষ্টির সূত্র ধরিয়া সেই অপূর্ব ক্ষণ আসিয়া উপস্থিত হইল। যেহেতু এই দিনকার আলাপের সূত্র ধরিয়া ওই দুটি নরনারীর ভাগ্য যে কেমন করিয়া দিনের পর দিন একসঙ্গে জড়াইয়া গেল, তাহা নিজেই তাহারা বুঝিয়া উঠিতে পারিল না। শুধু যখন তাহাদের হুঁশ হইল, তখন উভয়ই এইটুকু মাত্র বুঝিল যে এখন উভয়ই উভয়কে ছাড়িয়া কিছুতেই থাকিতে পারিবে না। পিয়ারি ভোর হইতে কেদারের আশাপথ চাহিয়া উদ্বিগ্ন হৃদয়ে জানালায় বসিয়া আছে। ওপারের বাড়িতে বৃদ্ধ পিতা পীড়িত, সেজন্য কেদার আজ কয়দিন হইতে রাত্রে আর পিয়ারির ঘরে থাকিতে পারে না। সকালে আসিয়া পিয়ারিকে একবার দেখা দিয়া দুই একটা কথা বলিয়া চটকলে চলিয়া যায়। সেখানে মোটে 2 ঘণ্টা কাজ করিয়াই রুগ্ন পিতার সেবার জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরিয়া যায়। পিয়ারি কিন্তু সমস্ত রাত্রি আনচান করিতে থাকে, ঘুম তাহার চোখে মোটেই আসিতে চাহে না। রাত্রি শেষ হইবার পূর্বেই সে জানালার ধারে বসিয়া গঙ্গার পানে চাহিয়া কেদারের আগমন প্রতীক্ষা করে, যদিও সে জানে নির্দিষ্ট সময়ের পূর্বে কখনোই নৌকা আসিয়া কূলে ভিড়িবে না। কেদার আসিয়া এক নিঃশ্বাসে যখন তাহার পীড়িত পিতার সম্বন্ধে কয়েকটা কথা বলিয়া ব্যস্তভাবে কাজে চলিয়া যায়, পিয়ারির বুক ফাটিয়া যেন একটা বিরাট হাহাকার আত্মপ্রকাশ করিতে চাহে। দুনিয়ার অপমান মাথায় লইয়া সকলের ভ্রুকুটি কুটিল কটাক্ষ উপেক্ষা করিয়া সে যাহাকে জীবন দেবতা রূপে গ্রহণ করিয়াছে, তাহার পিতার এই কঠিন পীড়ার সময়ে এতটুকু সাহায্য করিবার অধিকার তাহার নাই। কেদারের চোখ মুখ দেখিয়া স্পষ্টই সে বুঝিতে পারে রোগীর পিছনে তাহাকে কি গুরুতর পরিশ্রম করিতে হইতেছে। কেদারের মা নাই, বাড়িতে অন্য কোনো এমন লোক নাই যে 1 ঘটি জল ঢালিয়া বা রোগীকে এতটুকু সাগু বার্লি তৈয়ার করিয়া দিয়া উপকার করে। পিয়ারির অধিকার থাকিলে সে যে বুক দিয়া আজ রোগীর সকল সেবা শুশ্রূষা করিতে পারিত। বড় ক্ষোভে বড় দুঃখে পিয়ারির চোখ ফাটিয়া জল বাহির হইত। নিঃশ্বাস ফেলিয়া শূন্য দৃষ্টিতে আকাশপানে চাহিয়া সে কত কি ভাবিত। গতরাত্রে সে অনেক ভাবিয়া চিন্তিয়া কি একটা স্থির করিয়া কেদারের জন্য প্রতীক্ষা করিয়া আছে। নির্দিষ্ট সময়ে নৌকা আসিয়া ঘাটে লাগিল। কেদার নৌকা হইতে লাফাইয়া পড়িয়া দ্রুতপদে পিয়ারির গৃহের দিকে আসিতে লাগিল। কয়দিন হইতে দুশ্চিন্তা, অনিদ্রা ও নিয়মিত আহার না করিয়া পিয়ারির শরীর যথেষ্ট দুর্বল হইয়াছিল। কেদারকে দরজা খুলিয়া দিবার জন্য তাড়াতাড়ি উঠিতে গিয়া তাহার গা মাথা ঘুরিয়া উঠিল। সে নিজেকে সামলাইয়া লইয়া দরজা খুলিতে গেল। কেদার বাড়ি ঢুকিয়াই পিয়ারির ম্লান মুখের দিকে চাহিয়াই যেন চমকিয়া উঠিল। কহিল, এ কি পিয়ারি, তোমার মুখ এত শুকনো কেন? রাত্রে ঘুমাওনি বুঝি? হায় হায়, পিয়ারি আজ কয় রাত্রি যে অনিদ্রায় কাটাইয়াছে সে খবর কি কেদার রাখিয়াছে? এখন কেদারের এই সস্নেহ প্রশ্নে পিয়ারির চোখে জল আসিল। মুখ ফিরাইয়া সে কহিল, তুমি বড় নিষ্ঠুর। কেদার সাদরে পিয়ারির হাত ধরিয়া কহিল, পিয়ারি, তুমি আমার উপর রাগ করছো, কিন্তু পিয়ারি, বাবার যে বড় অসুখ, এ যাত্রা বাঁচেন কিনা সন্দেহ। বাড়িতে আমি ছাড়া তাকে দেখবার আর কেউ নেই। এ অবস্থায় তাকে ফেলে তো আমি তোমার কাছে আসতে পারি না।
তুমি তো সবই বুঝতে পারছো পিয়ারি। কেদারের কণ্ঠস্বরে বিচলিত হইয়া পিয়ারি কহিল, তোমায় কি আমি ওই রোগী ফেলে আসতে বলতে পারি? আমার কি এমনই পাথরের কলিজা? তবে বলছিলাম কি, একলাটি পুরুষ মানুষ রোগীর সেবা করো, তোমারও তো কত কষ্ট হয়, তার তেমন সুবিধা হয় না। তার চাইতে দিন কতকের জন্যে যদি আমায় সঙ্গে করে নিয়ে যেতে। পিয়ারি আর বেশি বলিতে পারিল না, তাহার জিহ্বা জড়িত হইয়া গেল। কেদারও পিয়ারির কথা শুনিয়া আশ্চর্য হইল। কুলীন ব্রাহ্মণের সন্তান সে। গ্রামে তাহাদের বংশমর্যাদা, সম্মান ও প্রতিপত্তিও বড় কম নহে। তাহার পিয়ারি সংক্রান্ত ঘটনা গ্রামের মধ্যে অল্প বিস্তর জানাজানি হইলেও পুরুষ বেটা ছেলের এরকম বয়স দোষের কথা বড় কেউ গ্রাহ্য করে নাই। তা বলিয়া ইহাকে একবার ঘরে লইয়া গিয়া সকলের কাছে নিজেদের মাথা হেঁট করিতে পারে কি? অসম্ভব। লোকে তাহা হইলে এখন তাহার গায়ে ধুলা দিবে। বাবা যদিও সব কথাই জানেন, তাহা হইলেও এতটা বাড়াবাড়ি সহ্য করিবেন কেন? কেদার আমতা আমতা করিয়া বলিল, তা কি করে হয়? কিন্তু তখনই তাহার মনে হইল, পিয়ারি যদি যায় তাহা হইলে সত্যিই সব দিকে সুবিধা হয়। সে একা রুগ্ন পিতার সেবা তো পারিয়াই উঠিতেছে না, তাহার উপর রাত্রি জাগিয়া তাহার নিজের শরীর বড় অবসন্ন হইয়া পড়িয়াছে। পিয়ারি কেদারের পাণ্ডুবর্ণ মুখের দিকে চাহিয়া লজ্জার মাথা খাইয়া বলিয়া ফেলিল, ঝিও তোমাদের একটা দরকার হয়তো, তা না হয় আমি ঝিয়ের মতন খেটে খুটে তোমাদের বাপ বেটার সেবা শুশ্রূষা করে দিলামই। কেদার কহিল, আচ্ছা পিয়ারি, বাবাকে আমি জিজ্ঞাসা করব। তাকে না বলে তো তোমায় নিয়ে যেতে পারি না। তিনি যদি রাজি হন তাহলে আজই আমি এসে তোমায় নিয়ে যাব। সেদিন কেদার আর কাজেও গেল না, কারণ পিতার অসুখ বড় বাড়িয়াছিল। পাছে পিয়ারি ভাবে, সেই জন্য তাহাকে একবার খবরটা দিতে আসিয়াছিল মাত্র। কেদারের পিতা গৃহিণীহীন হইয়াও স্ত্রীলোকের ন্যায় নিজে খাটিয়া খুটিয়া বাড়ির সমস্ত দিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখিতেন। দুটি গাই ছিল, উহাদিগের নিয়মিত দেখাশোনা করিতেন। একমাত্র পুত্র কেদার অল্প বয়সে বিপত্নিক হইয়াও পুনরায় আর বিবাহ করিতে রাজি না হয় বৃদ্ধের বড় দুঃখ ছিল। এ বয়সে নাতি নাতিনীর মুখ দেখিবার বড় আশা ছিল। ছেলে সে সাত পূর্ণ হইতে দিল না। উপযুক্ত পুত্রের সঙ্গে বচসাই বা আর কত করিবেন? পরের হাতে রান্না খাইতে প্রবৃত্তি না হয় বৃদ্ধ নিজের হাতে রান্না করিয়া পিতা পুত্রে উভয়ে আহার করিতেন। বহুদিনের পুরাতন দাসী মাধি ঘরের অন্য সব কাজকর্ম সারিয়া রান্নার সব জোগাড় করিয়া দিত। বৃদ্ধের অসুখের দিন কয়েক পরে মাধিও পীড়িত হইয়া পড়ায় কেদারের অসুবিধার আর অন্ত ছিল না। বাড়িঘরের অবস্থা অত্যন্ত শোচনীয় হইয়া দাঁড়াইয়াছিল। ঝিও আর পাওয়া যায় নাই। পাড়ার একটা গোয়ালাদের ছোঁড়াকে ধরিয়া আনিয়া নগদ পয়সা দিয়া কোনো রকমে বাসন মাজা ও ঝাঁটপাটের কাজগুলা করাইয়া লইতেছিল। কাল হইতে পিয়ারি আসিয়া এক বেলাতেই ঘরবাড়ির আবর্জনা দূর করিয়া, রোগীর ঘর ধুইয়া মুছিয়া, ধুনা জ্বালাইয়া সমস্ত দুর্গন্ধ দূর করিয়া ফেলিয়াছে। চারিদিকে ছড়ানো ময়লা ন্যাকড়া ও কাপড়গুলা সাবানে কাচিয়া ধপধপে করিয়াছে। বাসনগুলা ও ঘড়া ঘটি মাজিয়া ঝকঝকে করিয়া পিঁড়ির উপর সাজাইয়া রাখিয়াছে। যথাসময়ে বৃদ্ধের জন্য সাগু ও দুধ প্রস্তুত করিয়া কেদারের দুটি ভাত তরকারি রাঁধিবার সব গুছাইয়া দিয়াছে। বৃদ্ধ অনেক ভাবিয়া চিন্তিয়া পিয়ারিকে গৃহে আনিবার মত দিয়াছিলেন। না হইলে ছেলেটাও খাটিয়া সারা হয়, অথচ তাহারও রোগসজ্জায় অসুবিধার অন্ত নাই।
মাধি এ সময় রোগে পড়ায় সংসার একেবারে অচল হইয়া পড়িয়াছে। ঝি হিসাবে পিয়ারি না হয় আসিলই বা। এখন কিন্তু পিয়ারির অক্লান্ত পরিশ্রমের সেবা ও কর্মপটুতায় যথেষ্ট প্রীত হইয়া বৃদ্ধ বলিয়া ফেলিলেন, তুই বুঝি আর জন্মে আমার কেউ ছিলি গো, নইলে এই সময়ে এমন সেবা করতে এলি কেন? রোগীর এই বাক্যই পিয়ারির পরিশ্রমের যথেষ্ট পুরস্কার। সে অম্লান মুখে বৃদ্ধের মল মূত্র পর্যন্ত নিজের হাতে পরিষ্কার করিয়া সমস্ত দিনরাত্রি খাটিয়া খুটিয়া রাত্রে কেদারকে ঘুমাইতে বলিয়া রোগীর মাথার কাছে পাখা হাতে ঠায় জাগিয়া রহিল। ভোরের দিকে কেদারের ঘুম ভাঙিতেই সে ধর্মর করিয়া বিছানার উপর উঠিয়া বসিয়া কুণ্ঠিতভাবে কহিল, বড় ঘুমিয়েছিলাম পিয়ারি, করাতি জেগেছি কিনা শরীর যেন অবসন্ন হয়েছিল। তুমি একলাটি সমস্ত রাত জেগে আছো, এখন তবে একটু ঘুমিয়ে নাও, আমি বাবার কাছে বসি। পিয়ারি বিনা বাক্য ব্যয়ে ঘরের মেঝেই মাদুর পাতিয়া শয়ন করিবা মাত্রই ঘুমাইয়া পড়িল। সেও আজ কয়দিন ধরিয়া অনিদ্রায় অতিবাহিত করিয়াছে। উষার আলো ঘরের মধ্যে উঁকি দিতেই পুনরায় ব্যস্তভাবে উঠিয়া পড়িয়া গৃহকর্মে নিযুক্ত হইল। এই রূপে কয়দিনই কাটিল। বৃদ্ধের অবস্থা কিন্তু ক্রমশই খারাপ হইয়া আসিতে লাগিল। পাড়ার রামগতি চাটুর্যে, চিন্তামণি ঘটক, হরিশরণ বাড়ুজ্যে প্রভৃতি মাতব্বর লোকেরা নিত্য নিয়মিত বৃদ্ধকে চোখের দেখা দেখিতে আসিতে কখনোই অবহেলা করিতেন না। হিন্দুস্তানি ছুরিটার দিকে চাহিয়া তাহাদের পবিত্র ব্রাহ্মণ শুনিত উত্তপ্ত হইয়া উঠিলেও মেয়েটার কাজকর্ম যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও চটপটে সে কথাও অস্বীকার করিতে পারিতেন না। কিন্তু কেদারের ভবিষ্যতের অমঙ্গলাশঙ্কায় তাহারা যথেষ্ট উদ্বিগ্ন হইয়া উঠিয়াছিলেন। একদিন বৃদ্ধের শয্যাপার্শ্বে বসিয়াই কেদারের অনুপস্থিতিতে তাহার উশৃঙ্খলতা সম্বন্ধে যখন সকলে তীব্র আলোচনা করিতেছিলেন, তখন নিঃশ্বাস ফেলিয়া বৃদ্ধ কহিলেন, কিন্তু দাদা, কোনো চুলোয় কেউ না থাকলেও এই মেয়েটার জন্যেই শেষ সময়ে বেশি কষ্ট ভোগ করতে হবে না। যে সেবাটা করছে নিজের মেয়ে আর গর্ভধারিণী মা না হলে এমন বুঝি কেউ করতে পারে না। সে কথা অস্বীকার করিয়া কিছু বলিবার মতো তখন আর কেহ দেখিতে না পাইলেও বৃদ্ধের যা হয় একটা কিছু ভালো মন্দ হইয়া গেলে পর সমাজের পবিত্রতা ও রীতিনীতি অক্ষুণ্ণ রাখিবার জন্য কেদারকে যে শাসন ও সংযত করিতে হইবে এ যুক্তি সকলেরই মস্তিষ্কে স্থান পাইল। অনেক সেবা যত্ন ও চিকিৎসাপত্র করিয়াও বৃদ্ধকে এ যাত্রা আর বাঁচানো গেল না। আজ বেলা 10টার সময় তাহার মৃত্যু হইয়াছে। কেদারকে কিছুক্ষণ একান্তে কাঁদিবার অবসর দিয়া পাড়ার মাতব্বরগণ একটু নিরিবিলিতে একজোটে কি পরামর্শ করিলেন। তাহার পর কেদারের নিকট আসিয়া তাহাকে সংসারের অনিত্যতা এবং সংসারে যে বাপ মা কাহারও চিরদিন বাঁচিয়া থাকে না, সুতরাং বুদ্ধিমানের শোক করা অনুচিত ইত্যাদি পরামর্শ দ্বারা তাহার সদ্য পিতৃশোকের যথাসম্ভব সান্ত্বনা দিয়া কহিলেন, দেখো বাপু, একটা কথা এ সময় বলে রাখছি। হরিহর লোকটা বড় সাধু ছিল, তার ছেলে হয়ে তুমি কিন্তু একেবারে অন্য ধরনের হয়ে দাঁড়িয়েছ। তা হরিহরের মৃতদেহটার সদ্গতি না করলে আমাদের অধর্ম হবে, সেজন্যে তার সৎকারটা আমরা করতে যাব। কিন্তু তুমি যে অন্যায় করেছো তার একটা প্রায়শ্চিত্ত না করা পর্যন্ত আমরা তোমার পিতা ঠাকুরের শ্রাদ্ধ শান্তি উপলক্ষে তোমার বাড়িতে জলস্পর্শ করতে পারবো না। এ কথা বাবাজি তোমায় আমরা আগে থাকতেই বলে রাখছি, তুমি বুঝে শুনে চলো। কেদারের তখন বোঝা শোনার মতো অবস্থা ছিল না। যাহা হোক, ভদ্র সন্তানগণ যথারীতি শবদেহ শ্মশানে বহন করিয়া লইয়া গিয়া
সৎকার শেষে কেদারকে কহিলেন, গোটা 5 টাকা দাও, মৃতদেহ দাহ করে মিষ্টিমুখ করতে হয়। তা তোমার বাড়ি অগ্নিস্পর্শ করে ঘটক মশাইয়ের চণ্ডী মণ্ডপে জলযোগটা সেরে নেওয়া যাবে এখন। কেদার বিনা বাক্য ব্যয়ে তাহাদের 5টি টাকা দিয়া ক্ষুব্ধ হৃদয়ে বাড়ি ফিরিল। তাহার আপনার বলিতে জগৎ সংসারে আজ আর কেহ রহিল না। শূন্য গৃহে প্রবেশ করিয়া সে আজ বালকের ন্যায় হাউ হাউ করিয়া কাঁদিয়া ফেলিল। পিয়ারি ম্লান মুখে সজল নয়নে একপাশে বসিয়া রহিল। দিন কিছু মানুষের সুখ দুঃখের মুখ চাহিয়া বসিয়া থাকে না। দিন কাটিতে লাগিল। সপ্তাহকাল অতীত হইয়াছে, অথচ পিতার শ্রাদ্ধ শান্তির জন্য কেদার কোনো উচ্চবাচ্যই করিল না দেখিয়া পাড়ার হিতৈষী বৃদ্ধগণের শিখা ঘন ঘন কম্পিত হইতে লাগিল। কোন জাতের একটা মেয়েকে বাড়িতে রাখিয়া ছোঁড়াটার বুদ্ধি লোভ হইতে বসিয়াছে আর কি। সেই চিন্তায় তাহারা কেদারকে ডাকিয়া লইয়া গিয়া কহিলেন, বলি বাবাজি, পিতার সদ্গতির জন্য পিণ্ডদান হিন্দু সন্তানের অবশ্য কর্তব্য। সুতরাং শ্রাদ্ধ শান্তি না করলে তোমারও অশৌচান্ত হবে না। তা তুমি কি স্থির করেছ? কেদারের উত্তর শুনিবার জন্য সকলেই উৎকণ্ঠিত হইয়া হুঁকার টান দেওয়া পর্যন্ত বন্ধ করিলেন। কিন্তু কেদার চুপ করিয়াই বসিয়া রহিল। ঘটক মহাশয়ের ধৈর্যচ্যুতি হইল। তিনি কহিলেন, ভাবছ কি কেদার? এখনো কি ভাববার সময় আছে? একটা কিছু এতদিনে ভেবে ঠিক করনি? আশ্চর্য কলিকাল। কেদার কহিল, দেখুন, আপনারা তো বলেছেন আমার বাড়িতে শ্রাদ্ধক্রিয়া উপলক্ষে জলস্পর্শ করবেন না। সেই জন্য আমিও চুপচাপ আছি। ব্রাহ্মণ ভোজনের আয়োজনই একটা বিরাট ব্যাপার। তাই যখন হবে না, তখন আর উদ্যোগ কিসের করব? গঙ্গা গর্ভে বসে পিণ্ডদান করে অশৌচান্ত হব, এই ঠিক করেছি। ক্রোধ ক্ষোভে ব্রাহ্মণগণের মাথার রক্ত অত্যুষ্ণ হইয়া উঠিল। চাটুর্য মহাশয় কহিলেন, বলি কেদার, এই কি সন্তানের উপযুক্ত কাজ হবে? শাস্ত্রে আছে পিতা ধর্ম পিতা স্বর্গ। তাই পিতার আত্মা যাতে শান্তি পায় তার চেষ্টা না করে উদাসভাবে বলছো নম নম করে গঙ্গা গর্ভে পিণ্ডদান করব? ব্রাহ্মণ ভোজন না করালে তার প্রেতাত্মা কি তৃপ্তি লাভ করতে পারবে? কখনো না। কেদার ক্রুদ্ধ কণ্ঠে কহিল, তাহলে কি করব আপনারাই বলে দিন। এইবার সকলেই খুশি হইয়া উঠিলেন। কেদারের এতক্ষণে সুবুদ্ধি হইয়াছে দেখিয়া অনেকেই উহাকে একসঙ্গে সৎ যুক্তি দিতে গেলেন। সকলকে থামাইয়া ঘটক মহাশয় অগ্রবর্তী হইয়া গম্ভীরভাবে কহিলেন, দেখো কেদার, বয়স দোষে তুমি যা করছো অমন অনেকেই করে থাকে। এমনকি এর চাইতে কেলেঙ্কারি কতজনে কত ঘরে করেছে। সেসব এই 60-70 বছর বয়সে অনেক দেখেছি। তার সময়ে সবাই আবার সামলে যায়। তোমরা ভালো ঘরের ছেলে। এক সময় তোমার ঠাকুরদা এই গ্রামে কত ক্রিয়াকর্ম করেছেন আমার সবই হাট হদ্দ জানা আছে। তাঁদের বংশধর হয়ে তুমি যে চিরটাকাল এমন বোমবেটে হয়ে বেড়াবে, সে তো আমরা বেঁচে থাকতে দেখতে পারি না। বংশের মধ্যে তুমি একটি সন্তান। সুতরাং আবার বিয়ে থা করে সংসারী না হলে বংশ লোপ হবে, সেও একটা মহাপাপ। পিতৃঋণ হতে মুক্ত হওয়া সকল হিন্দু সন্তানের অবশ্য কর্তব্য। তা দেখো কেদার, ওই নষ্ট ছুরিটাকে বিদেয় করে দিয়ে একটা সামান্য রকম প্রায়শ্চিত্ত করে ফেলো, ব্যাস সব লেটা চুকে যাক। আর তখন কারো কিছু বলবার থাকবে না। তখন তুমি স্বচ্ছন্দে 500 ব্রাহ্মণের আহারের জোগাড় করো না কেন,
কোনো ভাবনা নাই। কেদার কোনো কথার উত্তর দিল না, ঘাড় হেঁট করিয়া বসিয়া রহিল। কিছুক্ষণ পরে সে গম্ভীর নিস্তব্ধতা ভঙ্গ করিয়া চাটুর্য মহাশয় কহিলেন, বাবাজি, ঘটক মশাই যা বললেন তা অতি উত্তম প্রস্তাব। এর উপর আর কথা চলে না। প্রায়শ্চিত্ত যদি না করো তাতেও কোনো ক্ষতি নেই, যেহেতু শাস্ত্রে আছে পুরুষ পরশ পাথর। তবে কি না, ওই উপসর্গটা যে তোমার ঘাড়ে চেপে থাকবে সে কিছুতেই হবে না। ওটাকে বিদেয় করে দাও। কোনো চিন্তা নেই বাবাজি, আমরা তোমার জন্য চাঁদপানা বউ খুঁজে আনবো। ও পথের আপদ, ঘর থেকে তাড়ানোই মঙ্গল। কেদারকে নিরুত্তর দেখিয়া মৌনং সম্মতি লক্ষণং বুঝিয়া খুশি হইয়া ঘটক মহাশয় কহিলেন, হ্যাঁ তা কেদার, এখন ঘরে যাও। একটু ভেবে চিনতে দেখো কি, ছুরিকে না হয় 5 টাকা নগদ ধরে দিও। ওদের ভাবনা কি, আর একজনের গাড়ে স্বচ্ছন্দে গিয়ে চেপে বসবে। যা হোক, তোমার স্কন্ধ থেকে নামলে যে বাঁচা যায়। কেদারের 2 পায়ের উপর মুখ রাখিয়া অশ্রু জলে ভাসিতে ভাসিতে পিয়ারি কহিতেছিল, তোমার পায়ে পড়ি, আমাকে একেবারে তাড়িও না। তুমি বিয়ে করে বউ আনো, আমি তার দাসী হয়ে থাকবো, কিন্তু আমায় পথে বের করে দিও না। অভাগিনীর কণ্ঠস্বরে নিতান্ত অসহায় কাতর ভাব স্পষ্ট ফুটিয়া উঠিতেছিল। কেদার মনে ভাবিয়া চিন্তিয়া যখন তাহাকে তাহার হিতৈষীগণের সৎ যুক্তির কথাগুলো প্রকাশ করিয়া বলিল, তখন পিয়ারি দুনিয়া অন্ধকার দেখিল। কেননা সে বেশ জানে তাহাকে অসহায় দেখিয়াও তাহার স্বভাবের গাম্ভীর্যের জোরে যাহারা এতদিন তাহাকে কুপথে আনিবার প্রলোভন দেখাইতে সাহস করে নাই, আজ তাহারা অকুণ্ঠিতভাবে অগ্রসর হইয়া তাহাকে নানা রূপে উৎপীড়িত করিবেই করিবে। তাছাড়া সে 5 জন ভদ্রলোকের দুয়ারে যে ডাল বড়ি আটা বিক্রয় করিয়া জীবিকা উপার্জন করিত, তাহাও আর সে পারিবে না। কারণ কেদারের সহিত পরিচয় হওয়া পর্যন্ত সে লোকালয়ে কুলোটা বলিয়া পরিগণিত হইয়াছে। তাহার সে নিঃসঙ্গ জীবন যখন এক অপূর্ব মাধুর্য রসে কানায় কানায় ভরিয়া উঠিয়াছিল, তখন সে তাহার সঙ্গীহীন ভাব বুঝিতেও পারে নাই। কিন্তু আজ সে কল্পনায় মুহূর্তের মধ্যে নিজের অবলম্বনহীন লক্ষ্যশূন্য যে নিঃসঙ্গ জীবনের ছবিখানি দেখিতে পাইল, উহা কি ভয়ানক! না না, এমন জীবন সে কখনোই বহন করিতে পারিবে না। তাই সে আশ্রয়হীনা লতার ন্যায় নিরাশ হইয়া কেদারের পা দুখানি নয়ন জলে সিক্ত করিয়া করুণ স্বরে মিনতি করিল, আমায় তাড়িও না, তোমার পায়ে পড়ি, আমায় পথে বার করে দিও না। এখনো তাহার নিতান্ত তরুণ বয়স। সংসারের ভ্রুকুটি কুটিল কটাক্ষের তীব্র আঘাত সহিয়া কঠিন হইবার ক্ষমতা আজও তাহার হয় নাই। সুতরাং উহার কল্পনা মাত্রই তাহাকে যেন উন্মত্ত করিয়া তুলিল। এ বিশ্ব ব্রহ্মাণ্ডে আর যে তাহার কোথাও কেহ নাই, কাহার কাছে সে আশ্রয় লইবে? পিয়ারির ভয়চকিত মুখখানি ও তাহার মর্মস্পর্শী করুণ মিনতি কেদারের কর্তব্যপরায়ণ চিত্তকে বিকল করিয়া তুলিল। কিন্তু মৃত পিতার প্রেতাত্মার সদ্গতি বিধান আবশ্যক। পিয়ারিকে বিদায় না করিলেই বা তাহার বাড়িতে পূজনীয় ব্রাহ্মণগণ পাত পাড়িতে আসিবেন কেন? অথচ তাহারা এই ঝুড়িটার সম্বন্ধে যাহাই বলুন, সে তো পিয়ারির ক্ষুদ্র হৃদয়খানির প্রাণপূর্ণ স্নেহ ও সরলতার যথেষ্ট পরিচয় পাইয়াছে। সে তার অনাঘ্রাত জীবন কুসুম যে শুধু তাহারই চরণে উৎসর্গ করিয়া কলঙ্কিনী নাম গ্রহণ করিয়াছে, সে কথা তো তাহার অন্তর্যামী ভালো রকমই জানেন।
সুতরাং তাহাকে আজ নিষ্ঠুরের মতো অসহায় অবস্থায় পরিত্যাগ করিতে তাহার মন সরিতেছে কই। পিতৃপুরুষ ইহাতে যদি অশান্তি ভোগ করেন তাহা হইলে অবশ্য সেই দোষী, কিন্তু আগে হইতে যে অপরাধের বোঝা সে স্বেচ্ছায় মাথায় তুলিয়া লইয়াছে, আজ এই নিরাশ্রয়া নারীকে বিশ্বের লাঞ্ছনা ও গঞ্জনার মধ্যে দাঁড় করাইয়া দিলেই কি তাহার সে ভার নামিয়া যাইবে? সে যুক্তিতে মন সায় দিতেছে না তো। সে রাত্রি অনাহারে অনিদ্রায় অনেক ভাবিয়া চিন্তিয়া অতিবাহিত করিয়া ফেলিয়া প্রাতে কেদার পিয়ারীকে কহিল, পিয়ারী, দুদিন লুকিয়ে থাকতে পারবে? পিয়ারী অবাক হইয়া কেদারের মুখের দিকে চাহিয়া কহিল, কেন পারব না? তাহলে আমাদের এই গুদাম ঘরে তোমায় দুদিন বন্ধ থাকতে হবে। টু শব্দটি করতে পাবে না। দুদিন পরে আমি তোমার সম্বন্ধে যা হয় একটা কিছু ব্যবস্থা করবই, তবে তোমাকে তাড়িয়ে দেব না এটা নিশ্চয়। পিয়ারী প্রথমে বড় ভয় পাইয়াছিল, কিন্তু কেদার যখন নিশ্চয় করিয়া বলিতেছে তাহাকে তাড়াইয়া দিবে না, তখন নিশ্চয়ই সে নিজের কথা রাখিবে। সুতরাং পিয়ারী স্বচ্ছন্দে দুদিনের জন্য গুদাম ঘরে বন্দী থাকিতে রাজি হইল। কেদারের আশ্রয়ে থাকিবার জন্য সকল প্রকার দুঃখ কষ্ট সে আনন্দের সহিত সহ্য করিতে পারে। সুতরাং 2 দিন বন্দী হইয়া থাকা তো কোন সামান্য কথা। কেদারের পিতা বেশ হিসাবী লোক ছিলেন, সুতরাং তাহার সঞ্চিত অর্থে কেদার প্রচুর উদ্যোগ আয়োজন করিয়া গ্রামের ও আশপাশের গ্রামের প্রায় সহস্র ব্রাহ্মণকে নিমন্ত্রণ করিয়া পরিপাটি রূপে ভোজন করাইল। হরিসঙ্গীতে বৃষোৎসব, ষোড়শদান কিছুই বাকি রহিল না। যিনি যাহা পরামর্শ দিলেন সে নির্বিচারে তাহাই গ্রহণ করিয়া সকলকে সন্তুষ্ট করিল। কাঙালি বিদায়ও বেশ ঘটা করিয়া হইয়া গেল। পাড়ার সকলে প্রচুর পরিমাণে লুচি, মন্ডা, ক্ষীর, দই খাইয়া ছেলে মেয়েদের খাওয়াইয়া ভোজনান্তে চাদরের খুঁটে একটি বৃহৎ পোঁটলা বাঁধিয়া কেদারের পিতার অক্ষয় স্বর্গ কামনা করিতে করিতে গৃহে ফিরিলেন। চাটুজ্জে ও ঘটক মহাশয় কয়দিন ধরিয়া কোমরে গামছা বাঁধিয়া সমস্ত দেখাশোনা করিয়া সকল কাজকর্ম বেশ সুশৃঙ্খলার সহিত সম্পন্ন করাইয়া সকলের নিকট অজস্র সাধুবাদ লাভ করিলেন। কাজ শেষ হইয়া গেল। কেদারকে সকলেই শতমুখে বাপের সুপুত্র বলিয়া প্রশংসা করিতে লাগিল। কাঙালি ভোজনের পরদিন ভোরের সময় ঘটক মহাশয় যখন চৌধুরীদের বাগানে নামাবলী গায়ে দিয়া শতনাম উচ্চারণ করিতে করিতে পূজার ফুল সংগ্রহ করিতেছিলেন, সেই সময় 2টা মুটের মাথায় বাসন বোঝাই করিয়া কেদারকে তাঁর দিকে আসিতে দেখিয়া সবিস্ময়ে কহিলেন, এ কি কেদার, কোথায় যাচ্ছ? হঠাৎ এ কি? কেদার তাহার পায়ের কাছে ভূমিষ্ঠ হইয়া কহিলেন, আগে গ্রামে তো বাস করবার মুখ রাখিনি, কাজেই গ্রাম ছেড়ে চললাম। অদূরে পিয়ারীকে দেখিয়া ঘটক মহাশয় উত্তেজিত হইয়া কহিলেন, ছুঁড়িকে যে বিদায় করে দিয়েছিলে তা কোত্থেকে আবার এসে জুটল? কেদার কুণ্ঠিত ভাবে কহিল, আগে বিদেয় করতে পারিনি। অসহায় স্ত্রীলোক, ওকে কোথায় তাড়াই বলুন? তাতে আবার যে কান্নাকাটি করতে লাগলো, কাজেই গুদাম ঘরে চাবি দিয়ে রেখেছিলুম। ঘটক মহাশয়ের ধৈর্যচ্যুতি হইল। তিনি পাপিষ্ঠ, নরাধম, মিথ্যাবাদী ইত্যাদি বিশেষণে কেদারকে সম্বোধন করিয়া অভিসম্পাদ দিবার উপক্রমেই কেদার সবিনয়ে কহিল, আপনারা ব্রাহ্মণ, কলির সাক্ষাৎ দেবতা, আপনাদের বাক্য মিথ্যা হবার নয়। আপনাদের অজস্র আশীর্বাদে
আমার বাপের আত্মা এখন স্বর্গালোকে উঠে গেছেন, তাতে আমার কোনো সন্দেহ নেই। সে আত্মাকে আর মিছে কষ্ট দিয়ে নামিয়ে আনবেন না। পিয়ারিকে নিয়ে এখন কলকাতার দিকে চললাম। বাড়িতে দুটো গরু রইল, সবে বিয়েছে। আপনি দুধ খাবেন, আর বাগানে অনেক জিনিস ফলেছে, আপনার জিম্মাতেই রইল। বলিয়া কেদার ঠন করিয়া চাবিটা ঘটক মহাশয়ের পায়ের কাছে ছুঁড়িয়া দিল। ঘটক মহাশয় উদ্যত রসনাকে সংযত করিয়া কহিলেন, তা ওপারে গিয়ে এখন কি করবে? কেদার কহিল, কি আর করব, দেখি যদি ওদের যাতে কেউ সাঙা কি কণ্ঠি বদল কিছু করে নেয়। বষ্টমী হতে হবে দেখছি, ওকে ছাড়তে তো আর পারছি না। ঘটক মহাশয় পিয়ারির উদ্দেশ্যে কতকগুলো কটূক্তি করিয়া উহার ঊর্ধ্বতন 14 পুরুষকে নরকে পাঠাইয়া দিয়া কহিলেন, বামুনের ছেলে হয়ে বষ্টম হবে? ওসব পাগলামি ছেড়ে দাও কেদার, যাচ্ছ এখন যাও। ও পেতনি বেশি দিন ঘাড়ে চেপে থাকবে না, ঘ্যাঁত বুঝে একদিন পালাবেই। ওসব ডাইনিদের ছলচাতুরি দেখতে দেখতে আমাদের হাড় পেকে গেল। তা খুব সাবধানে থেকো, তোমায় ভালো মানুষটি পেয়ে মায়া কান্না কেঁদে একেবারে ভেড়া বানিয়ে ফেলেছে। ওরা জাদু জানে, এখন কাঁচা বয়স, কাঁচা বুদ্ধি, তাতেই কিছু বুঝতে পারছ না। এরপর বুড়োর এই সব কথা কত মিষ্টি লাগবে। মুটে ডাকিল, বাবু শিগগির এসো, গাড়ির ঘন্টা হয়ে গেল যে। কেদার ঘটক মহাশয়কে আবার নত হইয়া প্রণাম করিয়া তাড়াতাড়ি পা চালাইয়া মুটের সঙ্গ লইল। ঘটক মহাশয় মাটি হইতে চাবিটা কুড়াইয়া সাজিতে রাখিতে রাখিতে ঘোর কলির অদ্ভুত ব্যাপার সম্বন্ধে চিন্তা করিয়া অবাক হইয়া গেলেন। ছোঁড়া কিনা অবশেষে এমন বহিয়া গেল যে বলে কি মেয়েটার সঙ্গে কণ্ঠি বদল করবে? জাত মান কিছুরই আর মাহাত্ম্য রহিল না। খ্রিস্টানি হওয়ায় দেশকাল উচ্ছন্ন যাইতে বসিয়াছে। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।